সো গাইস, আমি এখন আসছি হচ্ছে রামপুরা ব্রিজে। এখানে অনেক বিজেপি দেখা যাচ্ছে। এই যে পুলিশ বক্সটা দেখেন অবস্থা কী করা হয়েছে, খুবই খারাপ অবস্থা। আর এই সাইডে পুলিশ আছে, আর রাস্তা মোটামুটি ফাঁকা, আর প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র এগুলো থেবলো নষ্ট করা অবস্থা। তো চলো সামনে যাই, সামনে গিয়ে দেখি কি অবস্থা হয়ে রয়েছে। ব্যারিকেডগুলো ভেঙে একাকার করে ফেলছে, আর প্রচণ্ড পরিমাণে গ্লাস রাস্তা। আমি খুব ভয় আছে যে আমার সাইকেলটা আবার না জানি হয়ে যায়। এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে খুবই সাবধানতার সহিত। আমি ভয় আছি যে সাইকেলটা আবার যদি পাংচার হয়ে যায় তাহলে আমি আসলে খুব বিপদে পড়বো। আর রাজপথে মোটামুটি গাড়ি নাই বললেই চলে, বাস তো নাই। আর যারা যারা অফিস আদালতে বা যে কোনো প্রয়োজনে বের হচ্ছে তারা তাদের নিজ নিরাপত্তা নিয়েই নিজেরা বের হচ্ছে এবং হেঁটে হেঁটে যাচ্ছে গন্তব্যে। একদম মানে মনে হচ্ছে যে একটা ঘূর্ণিঝড় হয়েছে এখানে। রাস্তায় ব্যারিকেড দেওয়া অবস্থা, মানুষজন ওই সামনে, ওইখানে দেখলাম পুলিশ, আর এইখানে দেখলাম হচ্ছে মানুষজন দাঁড়িয়ে আছে। মানে হয়তো এরা শিক্ষার্থী হতে পারে। হ্যাঁ, এই রাস্তার মধ্যে ইট ভাঙা কি একটা অবস্থা। দেখি গাইস, সামনের দিকে যাই, যে দেখি কি অবস্থা হয়। এদিকে কি অবস্থা খারাপ ভাই, সাইকেল নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, ব্র্যাক ইউনিভার্সিটির ওই জায়গাটা দিয়ে পার হয়ে তারপরে হচ্ছে এখন বাড্ডা পোস্ট অফিস গলির দিকে যাচ্ছে। এই জায়গাটা অবস্থা খুবই ভয়াবহ, বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটির ওই জায়গাটা দেখুন গাইস। রাস্তাঘাটের অবস্থা পুরা নাজেহাল। সকালবেলা খবর পেয়েছিলাম যে বাড্ডা রামপুরার এই রোডে ভয়াবহ রকমের নাশকতা হচ্ছে, তারই চিত্র মনে দেখতে পাচ্ছি এখন। তো যাচ্ছি সামনের দিকে, দেখি কি অবস্থা হয়। যে স্টিলের রডগুলো ছিল এগুলো ভেঙে ওরা সব ভাঙারি দোকানে বিক্রি করে দিছে। রাইট নাও আমি আসছি হচ্ছে বাড্ডা লিঙ্ক রোডের অবস্থা এইরকম অবস্থা। আসলে শিক্ষার্থীদের সাথে সাথে অনেক বয়স্ক লোকদেরও দেখা যাচ্ছে, তারাও হয়তো মাঠে নেমেছে। হ্যাঁ, এই যে দেখো রোডের কি অবস্থা, গেটের অবস্থা। বাই বাই।